হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য পাথ অফ সলিউশন। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফিজিক্যাল সায়েন্সটা করাবো। দেখো, নিচের যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস তা হলো গ নাম্বার অপশন নাইট্রাস অক্সাইড হবে N2O। N2 হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটা হবে অ্যান্সার। N2O মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড। যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো, এটা হবে অপশন গ কার্বন ডাই অক্সাইড CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দেখো CO2 এটা জলীয় দ্রবণ মানে হচ্ছে H2O এর সঙ্গে বিক্রিয়া করে H2CO3 উৎপন্ন করে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে H2CO3। এটা হচ্ছে আম্লিক হয়, জলীয় দ্রবণটা আম্লিক হয়ে যায়। অ্যান্সার এইটুকুনি লিখবে, এটা দেখে লিখতে লাগবে না। প্রশ্নটা বলেছিল যে গ্যাসটি ওজোন স্তরে ক্ষতি করে না, তা হলো এটা হবে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে ওজোন স্তরে কোনো ক্ষতি করে না। আর বাকি যেগুলো আছে সব নাইট্রোজেনের সব অক্সাইড গুলো আছে, এগুলো সবই বায়ুমণ্ডলে ওজোন স্তরে ক্ষতি। প্রশ্নটা দিয়েছিল বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের একটা স্তর আছে বলে গ্রিনহাউস এফেক্ট করছে, এটা ঠিক নয়, এটা মিথ্যা। গ্রিনহাউস এফেক্ট বায়ুমণ্ডলের স্তর আছে বলেই নয়, বায়ুমণ্ডলে যে সেকেন্ড প্রশ্নটা আছে ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ, এটা সত্য হবে। কারণ ফসিল ফুয়েল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কোনগুলো? কয়লা, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে সব জীবাশ্ম জ্বালানি। এগুলো থেকে সৃষ্ট, এগুলোকে পোড়াবার ফলে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে পরিবেশের তাপমাত্রাটা মেন বাড়াচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এক প্রকার দায়ী। তিন নম্বর প্রশ্নটা ছিল পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান গ্যাসগুলি গ্রিনহাউস গ্যাস না, এটা সত্য হবে। কেন সত্য? পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান যে উপাদান দুটো গ্যাস হচ্ছে, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেন আর অক্সিজেন সবথেকে বেশি পরিমাণে থাকে বায়ুমণ্ডলে, তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন দুটোর মধ্যে একটাও গ্রিনহাউস গ্যাস নয়, তাই জন্য এটা উত্তর। 4 নম্বর প্রশ্নটা বলেছে উত্তপ্ত মাটি থেকে যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গ দৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম, এটা মিথ্যা হবে। সূর্য থেকে যে ইনফ্রারেড রশ্মিগুলো আসে তার তরঙ্গ দৈর্ঘ্য কম, কিন্তু মাটি থেকে যে ইনফ্রারেড রশ্মি ছাড়ে সেটা তরঙ্গ দৈর্ঘ্য সবসময় বেশি হয়, তাই এটার উত্তরটা হয়ে যাবে। লাস্ট প্রশ্নটা 5 প্রশ্নটা বলছে কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজোন অণু অক্সিজেন অণুতে এবং অক্সিজেন অণু ওজোন পরমাণুতে ভেঙে যায়, এটা মিথ্যা হবে। তিনের একের যে প্রশ্নটা বলেছিল গ্লোবাল ওয়ার্মিং এর দুটো ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটবে। অর্থাৎ প্রবল খরা, বন্যা, ঝড়, ঝঞ্ঝা ইত্যাদি ঘটবে। আর 2 নম্বর হচ্ছে মেরু অঞ্চলে বরফ গলে যাবে, ফলে উপকূলবর্তী এলাকাগুলি প্লাবিত হয়ে যাবে, বন্যা দেখা দেবে।
3-এর 2-এর প্রশ্নটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হতো না, যুক্তি সহ সমর্থন করো। বায়ুমণ্ডলে, উত্তরটা হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত অবলোহিত রশ্মি শোষণ করে। এর ফলে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়। এর ফলে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়, যা জীবকুল বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। যদি বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো তাহলে বায়ুমণ্ডলে উষ্ণতা হতো -30°C। যদি গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা হতো -30°C, যা জীবকুল বেঁচে থাকার জন্য উপযুক্ত নয়। তাই গ্রিনহাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টি উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হতো না, এটি যথাযথ যুক্তিসম্মত। পৃথিবী পৃষ্ঠকে ঘিরে থাকা ওজোন গ্যাসের স্তর স্তরের ক্ষতির ফলে ওজোন স্তরের গ্যাসের ক্ষতির ফলে অতিবেগুনি রশ্মি অনেক বেশি পরিমাণে
ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে, এর ফলে কি কি সমস্যা হতে পারে? ত্বকে বা চামড়ার ক্যান্সার, চোখে ছানি পড়া, সানবার্ন ইত্যাদি রোগ হতে পারে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে জলে থাকা জীব যেমন অ্যালগি, ব্যাকটেরিয়া, এগুলো উপকারী হতে পারে। অ্যালগি উপকারী ব্যাকটেরিয়া ইত্যাদি কমে যায়। 4-এর 1-এর প্রশ্নটা দিয়েছে কাঁচের গ্রিনহাউসের মধ্যে বাতাস বাইরের বাতাসের তুলনা অপেক্ষাকৃত গরম থাকে, যে কারণে সেগুলি ব্যাখ্যা করো। গ্রিনহাউসের মধ্যে, ঠিক আছে, সূর্য থেকে আগত আলোক রশ্মি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি, যেটাকে ইংরেজিতে বলে ইনফ্রারেড রে, সেটি অবলোহিত রশ্মি কাঁচের দেওয়াল ও ছাদ ভেদ করে ঘরের ভিতর ঢুকে উদ্ভিদ, মাটি ও মাটি সংলগ্ন বায়ুস্তর কে উত্তপ্ত করে ও মাটি সংলগ্ন বায়ুস্তরকে উত্তপ্ত করে। মাটি সংলগ্ন বায়ুস্তরকে উত্তপ্ত করে। মাটি এই রশ্মিকে বিকিরিত করে। ঘরের ভিতরে থাকা উদ্ভিদ ও মাটি উত্তপ্ত হয়ে যাওয়ার ফলে বিকিরিত তাপ
নিঃসরণ করে। এর ফলে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি সৃষ্টি হয়, যা কাঁচের দেওয়াল ও ছাদ ভেদ করে বাইরে বেরোতে পারে না। কাঁচ কিছুটা তাপ শোষণ করে উত্তপ্ত হয় ও কিছুটা তাপ মাটিতে প্রতিফলিত হয়। কাঁচের ঘরের ভিতরের উষ্ণতা বাইরের তুলনায় বেশি হয়। ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটা গ্যাসের নাম লেখো। ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক গ্যাস হলো ফ্লোরো ফ্লুরো কার্বন ব্র্যাকেটে সিএফসি, ফ্লোরোফ্লুরো কার্বন। এবার বলেছে যে ওজোন স্তর ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কি তা কিভাবে ব্যাখ্যা করবে। বর্তমানে প্রচুর পরিমাণে উৎপাদিত সিএফসি N2O কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের ওজোন গ্যাসকে ভেঙে দিচ্ছে। বিক্রিয়া করে দেখাচ্ছি। CFCl3 মানে CFCl3 অতিবেগুনি রশ্মির প্রভাবে CFCl2 ও ক্লোরিন উৎপন্ন হচ্ছে। তার মানে বিক্রিয়াটা এরকম হচ্ছে, CFCl3 প্লাস অতিবেগুনি রশ্মি CFCl2 প্লাস Cl, এই উৎপন্ন যে Cl ক্লোরিন পরমাণু বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের সঙ্গে যুক্ত হয়ে ClO ক্লোরিন মনোক্সাইড ও O2
উৎপন্ন করছে। বিক্রিয়াটা লিখছে এখানে Cl প্লাস O3 ClO প্লাস O2 উৎপন্ন ক্লোরিন মনোক্সাইড মানে ClO O3 কে O3 এর সঙ্গে বিক্রিয়া করে Cl এবং O2 উৎপন্ন করছে। ClO প্লাস O3 Cl প্লাস 2O2 এই উৎপন্ন Cl আবার ওজোন গ্যাসকে ভেঙে দিচ্ছে। এই উৎপন্ন Cl একটা ক্লোরিন পরমাণু প্রায় লক্ষাধিক ওজোন গ্যাসকে ভেঙে দিতে সক্ষম। একটি Cl পরমাণু লক্ষাধিক ওজোন গ্যাস কে ভেঙে দিচ্ছে। একটি Cl পরমাণু লক্ষাধিক ওজোন গ্যাসকে ভেঙে দিচ্ছে। এর ফলে ওজোন স্তরের ঘনত্ব হ্রাস পাচ্ছে। বিজ্ঞানী ফারমেন ওজোন গ্যাসের এই অবক্ষয়কে ওজোন হোল বা ওজোন ছিদ্র বলে আখ্যায়িত করেছে। ঠিক আছে, তাহলে ভিডিও আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ।